রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي قدر الأمور وقضاها وحرم الأباطيل وما ضاهاها، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تحفظ الأبدان مما يغشاها، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله خير البرية وأزكاها، صلى الله تعالى عليه وعلى آله وصحبه صفوة الخلائق وأسماها، والتابعين ومن تبعهم بإحسان البالغين أعلى المقامات ومنتهاها. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تلك بيمينك يا موسى؟ قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى. قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى. قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى اذهب إلى فرعون إنه طغى. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, এটি আমার লাঠি, আমি এর উপর ভর করি আর এ দ্বারা আমি আমার মেষপালের জন্য পাতা ঝরাই আর এর দ্বারা আমার অন্যান্য কাজ রয়েছে। আল্লাহ তাআলা বললেন, এটা ফেলে দাও হে মূসা। মূসা আলাইহিস সালাম এটা ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে এটা সাপ হয়ে গেল যা ছুটাছুটি করছিল। আল্লাহ তাআলা বলেন, এটা ধরো, ভয় করো না, আমি এটাকে অতি শীঘ্রই আগের অবস্থায় ফিরিয়ে দিব। আর তোমার হাত তোমার বগলের সাথে মিলিয়ে দাও, এটা শুভ্র উজ্জ্বল সুন্দর হয়ে ফিরে আসবে কোনো রোগ ছাড়া। এটি হচ্ছে আরেকটি নিদর্শন। এই সকল নিদর্শন এই জন্য যাতে করে আমার বড় বড় নিদর্শনসমূহ তোমাকে দেখাই। যাও ফিরআউনের নিকট, সে অতি সীমা লঙ্ঘন করেছে। ইমাম আবু দাউদ শাখার অন্তর্গত মদিনাতুল মুররার উপশাখাগুলোর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাত তাহা থেকে 8টি আয়াত 17 থেকে 24 পর্যন্ত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 8টি আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে যখন প্রথম নবী বানান, তখন আল্লাহর সাথে অতি মহব্বতের এই নবীর কিছু কথাবার্তা হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তা উল্লেখ করেছেন। এখানে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। শিক্ষণীয় বিষয়ের আলোকে এই ঘটনা সম্পর্কে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম তিনি মাদিয়ান থেকে যখন মিশর ফিরে আসছিলেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে নিলেন এবং সেখানে সরাসরি আল্লাহর সাথে মূসা আলাইহিস সালামের কালাম হয়েছে, কথা হয়েছে। এজন্য মূসা আলাইহিস সালামের একটি লকব হচ্ছে কালিমুল্লাহ। তার সাথে সরাসরি আল্লাহ তাআলা কালাম, কথা বলতেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে মূসা, তুমি আমার নবী, আমি তোমাকে পাঠিয়েছি, আমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ পরিচয় হওয়ার পর এবার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা, তোমার ডান হাতে এটা কি? এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মূসা আলাইহিস সালামের প্রতি যে কৃপা, অনুকম্পা, মেহেরবানি, অনুগ্রহ, মাত্র এর সূচনা হচ্ছে। এটি ছিল একটি হৃদ্যতাপূর্ণ সম্বোধন। হে মূসা, হে আমার প্রিয়, তোমার ডান হাতে এটা কি? এছাড়া সময়টি ছিল গভীর রাতের একটি সময়। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা, তোমার ডান হাতে এটা কি? এই প্রশ্নের আরেকটি রহস্য এটাও হতে পারে
কিছুক্ষণ পর মুসা আলাইহিস সালামের ডান হাতে যে লাঠি ছিল এটি একটি ভয়ঙ্কর সাপ অজগরে রূপান্তরিত হবে। যেহেতু রাত অনেক গভীর, মুসা আলাইহিস সালামের মনে এই সম্ভাবনা থাকতে পারে আমি বোধহয় রাতের অন্ধকারে লাঠির স্থলে সাপ ধরে ফেলেছি। যাতে করে তার এই ভুল ধারণা না হয়, আল্লাহ তাআলা আগেই বলেছেন, হে মুসা তোমার ডান হাতে এটা কি, আগে ভালো করে দেখো। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে এটা কি। আল্লাহ তাআলা এটা বলতে পারতেন, ওয়ামা তিলকা বিয়াদিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে এটা কি। এটা না বলে আল্লাহ তাআলা বলেছেন, হে মুসা তোমার ডান হাতে এটা কি। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন, এখান থেকে বোঝা গেল ডান দিক, ডান হাত, ডান পার্শ্ব, বামের উপর এর ফজিলত রয়েছে। ডান হাত দ্বারা সাধারণত আমাদের ভালো ভালো কাজগুলো আমাদের সম্পাদন করতে হবে। মুসা আলাইহিস সালাম তার লাঠিটি সবসময় সাধারণত তার কোন হাতে থাকতো? ডান হাতে। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছিল। বুখারী মুসলিম এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু আত-তায়াম্মুন ফি তুহুরিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তানাউলিহি ওয়া ফি শা'নিহি কুল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহারাতের সময়, ওযু গোসলের সময়, চুল আঁচড়াবার সময়, জুতা পরিধান করার সময় প্রত্যেকটি কাজে ডান দিক দিয়ে শুরু করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব পছন্দ ছিল। সুবহানাল্লাহ। আবার আবু দাউদে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইয়ুমনা লিতাহুরিহি ওয়া তাআমিহি ওয়া কানাত ইয়াদুহু আল-ইউসরা লিখালাইহি ওয়া মা কানা মিন আযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাতটি ছিল তার পবিত্রতার জন্য এবং খাবারের জন্য, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম হাত ছিল তার বাথরুমের জন্য এবং ময়লা আবর্জনার জন্য। ভালো ভালো কাজ তিনি ডান হাত দিয়ে করতেন, আর ময়লা আবর্জনা, বাথরুম ইত্যাদি বাম হাত দিয়ে করতেন। অতএব ইসলাম সবসময় আমাদেরকে ডান হাত, ডান দিক, ডান পা এগুলো দ্বারা শুরু করতে আমাদেরকে উৎসাহিত করে এবং ভালো ভালো কাজে ডান হাত ব্যবহার করতে ইসলাম আমাদেরকে হুকুম করেছে। যারা ডান দিকে থাকবে, যারা ডানপন্থী হবে, তাদের ফজিলত তো ভিন্ন, তারা তো জান্নাতেই চলে যাবে। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা ডানপন্থী, তুমি কি জানো ডানপন্থীদের শান অবস্থান কিয়ামতের দিন কেমন হবে? হুর ও গিলমান, ফলফলাদি, জান্নাতের নাজ ও নিয়ামত এইগুলোতে তারা থাকবে। وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين। যারা ডানপন্থী হবে, ডানপন্থী হওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন ফাসালামুন, বারবার তাদেরকে শান্তির কথা, শান্তির বাণী তাদেরকে শোনানো হবে। ডান দিক যারা হবে, জান্নাতে বসে বসে তারা গল্প করবে, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডান হাত দিয়ে যার আমলনামা দেয়া হবে, রিপোর্ট দেয়া হবে, সোজা জান্নাতে চলে যাবে। বাম হাত দিয়ে যার রিপোর্ট দেয়া হবে, লক্ষণ চিহ্ন, এই লোকটা জাহান্নামে যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ভালো ভালো কাজে তিনি ডান দিক দিয়ে শুরু করতেন। সহিহ মুসলিমে এসেছে, লাম্মা হাজ্জান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাল হাল্লাক আন ইয়াবদা বিজানিবিহিল আইমানি সুম্মাল আইসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করতে গেলেন, নাপিতকে বললেন মাথার ডান দিক দিয়ে আগে শুরু করতে হবে, ডান দিক দিয়ে। ফরজ গোসল করার সময় বা যে কোনো গোসল করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ডান হাত, মাথার ডান দিক, শরীরের ডান পার্শ্ব দিয়ে তিনি আগে তাহারত, পবিত্রতা তিনি শুরু করতেন। সহিহ বুখারীতে এসেছে, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইগতাসালা মিনাল জানাবাতি বাদা'a বিশিক্কি রাসিহিল আইমান। আবার মাইয়িতকে গোসল দেওয়ানোর সময় তাকে ডান দিক দিয়ে শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যখন মারা গেলেন, যারা
যে সকল মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে গোসল দেওয়াবে তাদেরকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, বুখারী মুসলিমের বর্ণনা, লাম্মা গুসিলাত ইবনাতুহু রাদিয়াল্লাহু আনহা আমারাল মুগাসসিলাত আন ইয়াবদানা বিমায়ামিনিহা, তারা যেন ডান দিক দিয়ে আগে গোসল করানো শুরু করে। মসজিদে প্রবেশ করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। হাকিমে এসেছে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মিনাস সুন্নতি, সুন্নত হচ্ছে ইদা দাখালতাল মসজিদা, মসজিদে প্রবেশ করার সময় আন তাবদা বিরিজলিকাল ইয়ুমনা, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা। ও ইদা খারাজতা আন তাবদা বিরিজলিকাল ইউসরা, যেহেতু মসজিদের তুলনায় বাহিরের তুলনায় মসজিদের মর্যাদা বেশি, এই জন্য উত্তম জায়গা থেকে আপনি কম উত্তম জায়গায় যাচ্ছেন, এজন্য বের হওয়ার সময় বাম পা দিয়ে আপনি বের হবেন। কিন্তু ভালো জায়গায় আপনি প্রবেশ করছেন মসজিদে, এই জন্য ডান পা দিয়ে আপনি মসজিদে প্রবেশ করবেন। আবার বুখারী মুসলিমে এসেছে, মুয়াজ্জিন যখন আযান দিবে আগে ডান দিকে সে তার মাথা ফিরাবে, হাইয়া আলাস সালাহ বলার সময় আগে ডান দিকে, হাইয়া আলাল ফালাহ বলার সময় সে বাম দিকে থাকাবে, আগে ডান দিকে তারপর বাম দিকে। বুখারী মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন বাম হাতের উপর তিনি ডান হাতকে রাখতেন। ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা, বাম হাতের উপর ডান হাত, উপরে কোনটা হবে? ডান হাত হবে। আবার সহিহ মুসলিম এসেছে, বারা রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না ইযা সাল্লাইনা খালফার রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহবাবনা আন নাকুনা আন ইয়ামিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যখন আমরা সালাত আদায় করতাম এটা আমাদের পছন্দ হতো সফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান দিক থেকে থাকা। সফে যারা থাকে সবাই ভালো, কিন্তু যারা ডান দিকে থাকে তাদের ফজিলত বেশি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফুফ, যারা ডান দিকে থাকে তাদের উপর আল্লাহ তাআলা মাগফিরাত নাজিল করেন, ফেরেশতারাও তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। তাহলে আদব হচ্ছে সবসময় ডান দিক দিয়ে শুরু করা। আবু দাউদে এসেছে, ইদা লাবিস্তুম ওয়া তাওয়াদ্দাতুম ফাবদাউ বিমায়ামিনিকুম, কাপড় পরিধান করার সময়, ওযু করার সময় ডান দিক দিয়ে শুরু করা। আগে ডান, আপনি যখন কাপড় পরিধান করবেন আগে আপনি ডান হাতে ঢুকাবেন, পায়জামা পরিধান করার সময় আগে আপনি আপনার ডান পাটি আপনি ঢুকাবেন। বুখারীতে এসেছে, ইয়াতাখাত্তামু বিয়ামিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি ছিল তার ডান হাতে ছিল, বাম হাতে নয়। আবার বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদান তাআলা আহাদুকুম ফালিয়াবদা বিলইয়ামিনি ওয়া ইযা নাযআ ফালিয়াবদা বিশশিমাল লিয়াকুনিল ইয়ুমনা আউওয়ালাহুমা তুনআলু ওয়া আখিরাহুমা তুনজা, যখন তোমাদের মধ্যে কেউ জুতা পরবে সে যেন আগে ডান পায়ের জুতাটি পরে তারপরে বাম পা, আর খোলার সময় আগে বাম পা তারপর ডান পা, তাহলে ডান পাটি আগে পড়া হবে আর পরে খোলা হবে। খাবারের সময় অবশ্যই ডান হাত দিয়ে খাবার খেতে হবে, অন্যান্য সময় ডান হাত দিয়ে কাপড় পরিধান করা ইত্যাদি বিষয়গুলো সুন্নত, কিন্তু খাবারের সময়টা ওয়াজিব। বাম হাত দিয়ে খাবার খাওয়া, বাম হাত দিয়ে পানি পান করা কোনো অবস্থায় জায়েজ নয়। সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি ওয়া ইযা শারিবা ফালিয়াশরাব বিয়ামিনিহি ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, তোমাদের মধ্যে কেউ যখন খাবার খাবে সে যেন ডান হাত দিয়ে খায়, কেউ যখন পানি পান করবে বা যে কোনো পানীয় পান করবে সে যেন ডান হাত দিয়ে পানীয় পান করে, কারণ শয়তান বাম হাত দিয়ে খায়, বাম হাত দিয়ে পান করে। সহিহ মুসলিমে এসেছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি বাম হাত দিয়ে পান করছিল বা খাবার খাচ্ছিল। আজ আমাদের রুমগুলোতে, ঘরগুলোতে এই দৃশ্যটি অনেক বেশি, মুসলমানরা এই কাজটি খুব বেশি করে যাচ্ছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে, সাথীদের মধ্যে তার জামানায় একটা ঘটনা উল্লেখ করা হয়েছে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রতিবাদ করেছেন। অথচ আজ আমরা মুসলিম দাবি করি, ঘরে ঘরে রুমে রুমে গেলে দেখা যাবে এই রোগটি আজ ব্যাপকভাবে মুসলমানদের মধ্যে সংক্রমণ করেছে। বোতল নিয়ে বাম হাত দিয়ে পানি পান করে, গ্লাস নিয়ে বাম হাত দিয়ে আমরা খেয়ে ফেলি, খাওয়ার সময় অনেক সময় ডান হাত থাকার পরেও আমরা বাম হাত দিয়ে খেতে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি বাম হাত দিয়ে খাচ্ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও। সে বলল, লা আস্তাতি, আমি ডান হাত দিয়ে খেতে পারবো না। মা মানাহু ইল্লাল কিবর, অহংকারীর কারণে সে ডান হাত দিয়ে খায় নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাস্তাতা, কোনোদিনই তুমি তোমার ডান হাত দিয়ে খেতে পারবে না। ফামা রাফাআহা ইলা ফিহি, সঙ্গে সঙ্গে তার পক্ষাঘাত, প্যারালাইসিস হয়ে গেল, আর কখনো সে তার ডান হাত উপরে উঠাতে পারে নাই। সম্মানিত ভাইরা, ডান হাত
খাবারের জন্য ব্যবহার করতে হবে। এবং যখন আমরা খাবার দিচ্ছি কোথাও বা কোনো একটি পানীয় জিনিস আমরা দিচ্ছি, একসাথে 3 জন 4 জন 5 জন বসা, নিজে খেয়ে আপনি যখন আরেকজনকে দিবেন আগে বাম দিকে দিবেন না আগে ডান দিকে দিবেন? বুখারী মুসলিমে এসেছে, ওয়া উতিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাবানিন ওয়া আন ইয়ামিনিহি আরাবিয়্যুন ওয়া আন ইয়াসারিহি আবু বকরিন সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু ফাশারিবা সুম্মা আ'তা আল-আরাবিয়্য ওয়া ক্বালা আল-আইমান ফাল-আইমান। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দুধ আনা হলো। ডান দিকে ছিল এক বেদুইন, সাধারণ, যারা শহর থেকে দূরে থাকে, নগরী থেকে দূরে থাকে, সাধারণত তাদের ইলম, যোগ্যতা, আদব, শিষ্টাচার এগুলো তাদের কম থাকে, তাদের ইমানের মধ্যেও দুর্বলতা থাকে, কারণ তারা বৈঠক থেকে অনেক দূরে থাকে, তালিম থেকে অনেক দূরে থাকে। আর বাম দিকে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি শুধু সাহাবী নন বরং মর্যাদার দিক দিয়ে নবীদের পরেই তার মর্যাদা, সুবহানাল্লাহ। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করে আগে ডান দিকে যে বেদুইন ছিল তাকে আগে দিলেন এবং ইরশাদ করলেন আল আইমান ফাল আইমান, ডান দিক দিয়ে শুরু করতে হয়। আবু বকর মর্যাদা অনেক বেশি, কিন্তু তিনি এখানে বাম দিকে ছিলেন, আর ওই বেদুইন যে সাধারণ ব্যক্তি সে ছিল ডান দিকে। আরেকদিন বুখারী মুসলিম এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি পানীয় আনা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। ওয়া আন ইয়ামিনিহি গুলামুন আসগারুল কওম, ডান দিকে ছিল পুরা উপস্থিতির মধ্যে সবচেয়ে ছোট এক বাচ্চা, যার বয়স সবার মধ্যে সবচেয়ে কম ছিল। ওয়াল আশিয়াখু আন ইয়াসারি, বড় বড় যারা মুরব্বী ছিল, বয়োবৃদ্ধ ছিল, সিনিয়র ছিল, তারা সবাই তারপরে ছিল। সে ছিল প্রথমে, তারপরে অন্যান্য বড় বড় যারা বয়সে তার চাচার বয়সী, তার দাদার বয়সী, তারা ছিল তারপরে, আর সে ছিল সবার আগে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন বাচ্চা মানুষ একটু পরে, এজন্য আগে তাকে বললেন, বাবা তুমি কি আমাকে অনুমতি দাও, আমি আগে তাদেরকে দেই তারপর তোমাকে দেই। ইয়া গুলাম আতাআযান লি আন উতিয়াহুল আশিয়াখ, এখানে বোঝা গেল এটি হচ্ছে তার অধিকার, যে ডান দিকে থাকে এটা তার অধিকার। অন্য কাউকে দিতে হলে আগে তার কাছ থেকে কি নিতে হবে? অনুমতি নিতে হবে, পারমিশন নিতে হবে। সে বলল কি, বাচ্চা হলেও মেধা এবং আল্লাহ তাআলা তাকে এত বিচক্ষণতা দিয়েছিলেন, সে বলল মা কুনতু লিউসিরা বিফাদলি মিনকা আহাদান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি যে দুধ পান করবেন এখানে যে আপনার বরকত আছে, আমি এই বরকত থেকে আমি নিজেকে বঞ্চিত করে অন্য কাউকে আমি প্রাধান্য দিতে পারি না। আমি অবশ্যই আপনার পরে পান করব এবং আপনার কাছ থেকে আমি বরকতটি নিতে চাই, সুবহানাল্লাহ। তাহলে ইসলামের আদব হচ্ছে, ইবনে মাজাহ এসেছে ওয়ালিয়াখুয বিয়ামিনিহি ওয়ালিউতি বিয়ামিনিহি, ডান হাত দিয়ে দেয়া, ডান হাত দিয়ে নেয়া, ডান হাত ভালো ভালো কাজে ব্যবহার করা। যে 7 দলকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান করে দিবেন, বুখারী মুসলিম এসেছে, তার মধ্যে এক দল হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাক বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এক ব্যক্তি এত গোপনে আল্লাহর পথে খরচ করে, সাদাকা প্রদান করে, যে তার বাম হাত জানে না সে তার ডান হাত দিয়ে কি সাদাকা করে। বাম হাত জানে না ডান হাত দিয়ে কি সে সাদাকা করে, তাহলে সাদাকা করা হয় কোন হাত দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে এত গোপনে সাদাকা করে যে তার বাম হাত জানে না সে তার ডান হাত দিয়ে কি সাদাকা করে। এটা বলেননি তার ডান হাত জানে না সে তার বাম হাত দিয়ে কি দেয়, তার মানে দিতে হবে সবসময় কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। এজন্য মূসা আলাইহিস সালাম তার ডান হাতে লাঠিটি ছিল, এটি হচ্ছে নবীর সুন্নত, বরং নবীদের সুন্নত। যুগে যুগে নবীরা এভাবে এই সুন্নতের উপর আমল করতেন। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, হে আল্লাহ এটি আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা সাধারণত চলার সময় আমি এর উপর ভর দিয়ে থাকি, ওয়া আহুশু বিহা আলা গানামি আমি আমার মেষপালের জন্য গাছের পাতা এর দ্বারা আমি ঝেড়ে দেই। এখান থেকে বোঝা গেল মূসা আলাইহিস সালাম তিনি বকরি, ছাগল, মেষ ইত্যাদি তিনি রাখালগিরি করতেন। এটা শুধু মূসা আলাইহিস সালাম নয়, বরং সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক নবীকে দিয়ে, নবী বানানোর আগে প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ তাআলা বকরি, ছাগল ইত্যাদির রাখালগিরি করিয়েছেন। কারণ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা সবাই রাখাল। কুল্লুকুম রাঈন, রাঈর মূল বাংলা অনুবাদ দায়িত্বশীল নয়, আমরা বলি কুল্লুকুম রাঈন তোমরা সবাই দায়িত্বশীল। দায়িত্বশীলের আরবি হচ্ছে মাসউল, আর রাই হচ্ছে রাখাল। আমরা সবাই রাখাল এবং নিজের রাখালগিরি সম্পর্কে আমাদের আমরা জিজ্ঞাসিত হব। ওই নিজের একটি পরিবার, একটি সমাজ, একটি সংগঠন, একটি সংস্থা, একটি প্রতিষ্ঠান, একটি সমাজ, একটি রাষ্ট্র পরিচালনা করার আগে বকরি, ছাগল ইত্যাদি আল্লাহ তাআলা এগুলো পরিচালনা করান।
যাতে করে আমরা এর দ্বারা যোগ্যতা অর্জন করি। নবীদেরকে আল্লাহ তাআলা আগে এই দায়িত্বটি দিয়ে তাদের মধ্যে এই যোগ্যতাটি আল্লাহ তাআলা সৃষ্টি করেন। সহিহ বুখারীতে এসেছে, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। প্রত্যেক নবীকে নবী হিসাবে প্রেরণ করার আগে আল্লাহ তাআলা তার মাধ্যমে বকরি, ছাগল ইত্যাদি আল্লাহ তাআলা তাকে রাখাল আল্লাহ তাআলা আগে বানিয়েছিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ফাকাল আসহাবু আনতা, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি বকরি, ছাগল ইত্যাদি রাখাল ছিলেন? তিনি ইরশাদ করলেন, নাম কুনতু আরআহা আলা কারারিত লি আহলি মক্কা। মক্কাবাসীর কয়েক টাকার বিনিময়ে আমিও বকরি, ছাগল ইত্যাদি আমি রাখতাম। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আল হিকমাতু ফি ইলহামিল আম্বিয়া রা'য়াল গানামি ক্বাবলা আন-নুবুওয়াতি আন ইয়াহসুলা লাহুমুত তামাররুন বিরা'ইহা আলা মা ইউকাল্লাফুনাহু মিনাল কিয়ামি বিআমরি উম্মতিহিম। হিকমত হচ্ছে নবীদেরকে গোটা উম্মতের দায়িত্বশীল বানানোর আগে তাদেরকে প্রশিক্ষণ দেয়া। কারণ একটা ছাগল যায় ডান দিকে, আরেকটা যায় বাম দিকে, পিছন দিয়ে যত টানেন কথা শুনে না, অথচ যে রাখাল সে তাদের কল্যাণ চাচ্ছে, তাদেরকে খাওয়াতে চাচ্ছে, কিন্তু ডানে বামে চলে যায়। তো মানুষ সবাই কথা শুনবে না, পঙ্গপালের মতো মানুষ সবাই চলে আসবে না, বরং মানুষ ছিটকে পড়বে। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আনা আখিদুন বিহুজাজিকুম আনিন নার, আমি তোমাদের কোমর ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, আর তোমরা জাহান্নামে পড়তে চাও। তো এই যে মানুষ আসবে না, মানুষদেরকে আনতে হবে, দাওয়াত দিতে হবে, মানুষের পিছনে লেগে থাকতে হবে, এই সবর, এই সহিষ্ণুতা, এই ধৈর্য, এই সকল প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে নবী বানাবার আগে তাদের মাধ্যমে বকরি, ছাগল ইত্যাদি আল্লাহ তাআলা এই রাখালগিরি করিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, শুধু এই দুইটা কাজ নয়, শুধু আমি নিজে ভর দেই আর গাছের পাতাগুলো আমি ঝরাই তা নয়, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আমার আরও অনেক উদ্দেশ্য আছে, সেগুলো তিনি উল্লেখ করেন নাই। কারণ আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন নাই, বেশি কথা বললে আবার বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর সাথে কথা বলার আদব তিনি খেয়াল করেছেন, কিন্তু আল্লাহর সাথে কথা বলার এত তার ভালো লাগছিল, আল্লাহ প্রশ্ন করেছেন একটি, তিনি উত্তর দিয়েছেন দুইটি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, হে মুসা, তোমার ডান হাতে এটা কি? তিনি বলেছেন, এটা আমার লাঠি। এতটুকু উত্তর হয়ে যেত, কিন্তু তিনি উত্তরটি লম্বা করেছেন, কারণ কথা বলতে কি লাগছে? ভালো লাগছে। হে আল্লাহ, এটা আমার লাঠি, এর উপর আমি ভর দেই এবং এর দ্বারা আমি পাতা ঝরাই। এতটুকু বলে তিনি ক্ষান্ত হয়ে যেতে পারতেন, কিন্তু আরেকটু তিনি বললেন যে ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আমার আরও বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, ক্বালা আলকিহা ইয়া মুসা, হে মুসা, এরা তুমি একবার ফেলে দাও। কেন ফেলবেন? এখানে তো ফিরআউন নাই। মূল খেলা হবে ফিরআউনের সামনে। কি হবে? খেলা হবে। এই যে বলা খেলা হবে, খেলা হবে, এই খেলা শুরু হয়েছিল সে মুসা আলাইহিস সালামের জামানায়। ফিরআউন জাদুকরদেরকে এনে মুসা আলাইহিস সালামের সামনে সে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠাবেন ফিরআউনের সামনে। পাঠাবার আগে প্রশিক্ষণ দিচ্ছেন। তুর পাহাড়ে একা এনে কি দিচ্ছেন? প্রশিক্ষণ দিচ্ছেন। তাহলে বোঝা গেল আমরা যারা দাওয়াতের কাজ করতে চাই, দার্স দেওয়ার আগে, আলোচনা করার আগে, মানুষের সামনে যাওয়ার আগে মুসা আলাইহিস সালামের মতো এরকম তুর পাহাড়ের মতো নির্জনে একা একই বা 2-4-5 জন যারা নিজেদের সাথে আছে তাদের সামনে কি করতে হয়? প্রশিক্ষণ নিতে হয়, অনুশীলনীমূলক প্রশিক্ষণমূলক বৈঠক করতে হয়। এটি হচ্ছে নবীদের সুন্নাত। এখান থেকে শিক্ষা হচ্ছে, এখানে তো আপনার ফিরআউন নেই, তাহলে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কেন বললেন যে লাঠি এখানে ফেলতে হবে? এখানে আল্লাহ তাআলা মূলত মুসা আলাইহিস সালামকে প্রশিক্ষণ দিচ্ছেন। দাওয়াতি প্রশিক্ষণ, দার্স প্রশিক্ষণ, বক্তৃতা প্রশিক্ষণ, বিভিন্ন যে প্রশিক্ষণ দেওয়া হয় মাঠে ময়দানে যাওয়ার আগে, এটি হচ্ছে প্রশিক্ষণ। আলকিহা ইয়া মুসা, হে মুসা, এটা একবার ফেলো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, মুসা আলাইহিস সালাম যখন এটা ফেললেন, এমনিতে এটা সাপ হয়ে গেল যা ছুটাছুটি করছিল। সুবহানাল্লাহ। এই সাপ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নামলে বলেছেন, কাআন্নাহা জান, দ্রুত নড়াচড়াকারী সরু সাপকে আরবিতে জান বলা হয়। আর অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ফাইযা হিয়া সুবান, অজগর এবং বৃহৎ মোটা সাপকে সুবান বলা হয়। আলোচ্যতে আল্লাহ তাআলা বলেছেন হাইয়া। হাইয়া হচ্ছে সব ধরনের সাপকে আরবিতে হাইয়া বলা হয়। ছোটো বড় মোটা সরু সব সাপকে হাইয়া বলা হয়। তাফসীর ইবনে কাসিরে এসেছে, আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন বড় সাপ, আরেক জায়গায় বলেছেন ছোট সাপ, আর এখানে বলেছেন সাধারণভাবে সাপ। কেন? চিকন সাপের মতো দ্রুত গতিসম্পন্ন ছিল, ছুটাছুটি করছিল ছোট সাপের মতো, কিন্তু এর আকার ছিল অনেক ভয়ঙ্কর, অনেক বড়। লোকেরা দেখে ভীষণভাবে তারা ভীত হতো। সুবহানাল্লাহ। বড় সাপ নড়াচড়া করতে সময় লাগে, তো তার শরীরটি অনেক বড় সাপের মতো সুবান ছিল, কিন্তু জান ছোটো সাপের মতো সে আবার কী করতো?
খুব দ্রুত ছোটাছুটি করতো, দেখতে খুব ভয় লাগতো। তো যাতে করে মূসা আলাইহিস সালাম ফিরআউনের সামনে যখন যাবেন তিনি ভয় না পান, এখানেই আল্লাহ তাআলা প্রশিক্ষণ দিচ্ছেন। মূসা আলাইহিস সালাম যখন দেখলেন এত বড় একটি সাপ, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, মানুষ হিসাবে ভয় পেয়েছেন। আল্লাহ তাআলা বললেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, হে মূসা এটাকে ধরো, ভয় পাওয়া যাবে না। ভয় পাওয়া এটা হচ্ছে মানুষ হিসাবে সৃষ্টিগত ভয়। সানুঈদুহা সিরাতাহাল উলা, এই যে তোমার লাঠি সাপ হয়ে গেল, তুমি ধরো, ধরার সঙ্গে সঙ্গে এটি আগের মতো আবার লাঠি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাদুকরেরা যেটা দেখায়, তারা লাঠিকে আসলে সাপ বানায় না। আল্লাহ বলেন ইউখাইয়ালু ইলাইহি মিন সিহরিহিম, দেখতে মনে হয় এটা সাপ, তারা মানুষের চোখকে জাদু করে। আসলে এই লাঠি কি হয় না, সাপ হয় না, মানুষের চোখকে তারা জাদু করে। আর নবীরা যেটা দেখান, মূসা আলাইহিস সালাম যেটা দেখিয়েছেন, সত্যি সত্যি লাঠিরা সাপ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। হে মূসা ধরো, সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি এটাকে আবার আগের মতো লাঠি বানিয়ে ফেলবো। সুবহানাল্লাহ। এটি হচ্ছে আরেকটি আয়াত, আরেকটি নিদর্শন। লাঠি সাপ হওয়া যেমন একটি নিদর্শন, সাপটি আবার লাঠি হয়ে যাওয়া এটি হচ্ছে আরেকটি নিদর্শন। হে মূসা তোমাকে আমি আরেকটা নিদর্শন দিচ্ছি, সেটা হচ্ছে তোমার হাত তোমার বগলে নাও। واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى, তোমার হাত তোমার বগলের সাথে মিলাও, দেখবে চাঁদের আলোর মতো শুভ্র উজ্জ্বল ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। আর সেটা কুষ্ঠরোগীদের যেরকম এরকম শরীরটা সাদা সাদা হয়ে যায় এরকম নয়, মিন গায়রি সু, কোনো রোগের কারণে নয়, বরং এটি একটি নিদর্শন। যখনই তুমি তোমার হাত বগল থেকে বের করবে এটা ফর্সা সুন্দর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। আয়াতান উখরা, এটি হচ্ছে আরেকটি আয়াত। একটি হচ্ছে লাঠি, আরেকটি হচ্ছে তোমার হাত। এই দুই আয়াত নিয়ে ফাযানিকা বুরহানানি মির রাব্বিকা ইলা ফিরআউনা ওয়া মালাইহি, এই দুই আয়াত আমি তোমাকে দিলাম হে মূসা, এই দুই আয়াত নিয়ে তুমি ফিরআউনের নিকট যাও। আমি তোমাকে এই দুটি আয়াত এই জন্য দেখিয়েছি, লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, আমি আল্লাহ তাআলা যে কত বড় বড় নিদর্শন দেখাতে পারি কিছুটা ঝলক তোমাকে দেখিয়েছি হে মূসা। তুমি ভয় পাইও না, তুমি একা না, তুমি এই দুটি নিদর্শন নিয়ে ফিরআউনের নিকট যাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরআউনের নিকট, কারণ ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা এই প্রশিক্ষণ দিয়ে মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন সেই যুগের সবচেয়ে বড় যে স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট ছিল, সে ফিরআউনের নিকট। ওয়া ইয নাদা রাব্বুকা মূসা আন ইতিল কওমায যালিমিনা কওমা ফিরআউনা আলা ইয়াত্তাকুন, আল্লাহ তাআলা ডেকে বললেন হে মূসা যাও ফিরআউনের নিকট, কওমা ফিরআউন, কারণ সে আল্লাহকে ভয় করে না। কওমা যালিমিন, সে জালিম হয়েছে। এই জালিমকেই বাংলায় স্বৈরাচার বলা হয়, ফ্যাসিস্ট বলা হয়। সে জালিম হয়েছে, সীমা লঙ্ঘন করেছে। হে মূসা যাও, এই লাঠি এবং তোমার হাত, এই দুটি নিদর্শন নিয়ে তার নিকট, তাকে আমার দিকে দাওয়াত দাও এবং জাতিকে সে যে বৈষম্য করছে এই বৈষম্যের বিরুদ্ধে তুমি তাকে দাওয়াত দাও। আন আরসিল মা'না বানি ইসরাইল, বানি ইসরাইলকে আমার সাথে যেতে দাও, এই দাওয়াত নিয়ে যাও যে বানি ইসরাইলের উপর জুলুম করা যাবে না। ছেলেদেরকে সে জবাই করত, কন্যাদেরকে সে চাকরানি হিসাবে রাখতো, এই যে বৈষম্য করতো এর বিরুদ্ধে তুমি আওয়াজ উঠাও। এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে প্রথমে পাঠিয়েছেন ফিরআউনের নিকট। তাহলে ইসলামের একটি নীতি হচ্ছে গোটা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হলে, সংস্কার করতে হলে সাধারণ মানুষকে দাওয়াত দেওয়ার পাশাপাশি যারা সমাজ পরিচালনা করেন তাদেরকেও দাওয়াত দিতে হবে। কারণ তারা যদি ভালো হয় সমাজ এমনিতে কি হয়ে যায়, ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন কার নিকট? ফিরআউনের নিকট। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। কারণ উপরের পানি নিচে আসে, নিচের পানি উপরে যায় না। ফিরআউন যদি ভালো হয়ে যায় সমাজটা এমনিতে ভালো হয়ে যাবে, কারণ ফিরআউনের প্রতিটি আইন হবে ইসলামের পক্ষে। কিন্তু ফিরআউন যদি ইসলামের বিপক্ষে থাকে প্রতিটি আইন হবে ইসলামের বিপক্ষে। এখান থেকে বোঝা গেল শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাকে পরিশুদ্ধ করা, সংস্কার করা, এটিও হচ্ছে ইসলামের অন্যতম একটি নীতি। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম বেশ কয়েকটা শিক্ষা। একটি হচ্ছে প্রত্যেকটি ভালো কাজ আমাদের করতে হবে কোন হাত দিয়ে?
ডান দিক, ডান হাত, ডান পা, এই বিষয়গুলো আজ আমরা জানতে পারলাম। পাশাপাশি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দাঈ হিসাবে, নবী হিসাবে পাঠাবার আগে তাকে প্রশিক্ষণ দিয়েছেন। আমাদেরকেও প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ এই সকল কাজ করে থাকে। একদিকে আমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করে থাকে, অন্যদিকে যারা এই আহ্বান গ্রহণ করেছে তাদেরকে সুসংগঠিত করে প্রশিক্ষণ দিয়ে থাকে। নানা ধরনের প্রশিক্ষণমূলক আমাদের প্রোগ্রাম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যা বললাম এবং আমরা যা শুনলাম আমাদের সবাইকে এর চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। যারা অসুস্থ রয়েছেন সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন, যা যে পেরেশানি আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে।